চলো আজকে কথা বলবো আমরা এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমাদের সবারই হচ্ছে জেনারেল ম্যাথ বইটা বাধ্যতামূলক, তাই না? সেই বইয়ের আমরা হচ্ছে ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে, আমরা চেষ্টা করবো ত্রিকোণমিতি অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করার জন্য। তাহলে চলো আমরা অধ্যায়টা শুরু করি। চেষ্টা করবো একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পড়িয়ে দেওয়ার জন্য। মেইন বই প্লাস হচ্ছে তোমাদের যে সিকিউ গুলো আসে এবং এসকিউ যেটাকে আমরা শর্ট কোয়েশ্চেন বলি, সব সমাধান করার চেষ্টা করব। তবে ধাপে ধাপে ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ। তাহলে চলো, ত্রিগুণমিতি যে শব্দটা আছে তোমাদের, যে ধরো ত্রিগুণমিতি, এই শব্দটা আসে হচ্ছে গ্রিক শব্দ থেকে। কি শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। মনে রাখবা, গ্রিক শব্দ। শব্দটা আসে হচ্ছে কি গ্রিক শব্দ থেকে। এবং এই যে ত্রিগুণ বা ত্রিগুণ, এটার মানে হচ্ছে ত্রিভুজ, মানে কি ত্রিভুজ বা ত্রিভুজের। আর এই যে মেট্রি, এই শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ বোঝানো হয়, ত্রিগুণমিতি শব্দের অর্থ হচ্ছে ত্রিভুজের পরিমাপকে বোঝানো হয়। কি বোঝানো হয়? ত্রিভুজের পরিমাপকে বোঝানো হয়। এটা একটু মনে রাখবে আর কি। ত্রিকোণমিতি বুঝতে গেলে প্রথমত তোমাদের যেই ত্রিভুজটা নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতে হবে তোমাদের সাথে আমার। তাহলে চলো দেখি সমকোণী ত্রিভুজটা। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা সবাই জানি। এখন সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজে একটি কোণ সমকোণ, অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে তুমি আসো, এই সমকোণী ত্রিভুজের একটা পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। সেই উপপাদ্যটা আমাদের একটু জানতে হবে। আচ্ছা, উপপাদ্যটা জানার আগে আমরা কিছু জিনিস জেনে নিই। এই যে কোণের সাথের যে বাহুটা আছে, কোণের সাথে যে বাহু, এই বাহুকে বলবো হচ্ছে ভূমি, তাকে বলবো হচ্ছে ভূমি। আর এই কোণের যে বিপরীত বাহুটা আছে, তাকে বলবো হচ্ছে লম্ব। ঠিক আছে? এবং সব থেকে বড় যে বাহুটা আছে, তাকে বলবো অতিভুজ, তাকে বলবো অতিভুজ। ক্লিয়ার? আবারও বলি, তুমি যেটাকে কোণ বিবেচনা করো, এই কোণের সাথের বাহুকে বলবা ভূমি বা সন্নিহিত বাহু। কোণের বিপরীত যে বাহু আছে, তাকে বলবো হচ্ছে বিপরীত বাহু বা হচ্ছে কি লম্ব। এবং সব থেকে বড় যে বাহুটা, তাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখবে, সেটা হচ্ছে অতিভুজ কখনোই নেগেটিভ হয় না। অতিভুজ কখনোই কি হয় না? নেগেটিভ হয় না। এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে তুমি আমাকে বলো, ধরো আমি এই একটা ত্রিভুজ চিন্তা করি, এটা যদি সমকোণ চিন্তা করো, এটা দুটো কোণ ধরো, এ বি সি। আমি এই কোণ বিবেচনায় আনতে চাই, এটাকে ধরতে চাই। তাইলে তুমি আমাকে বলো, এই কোণের নাম কি এবং এই কোণের নাম কি? অবশ্যই এই কোণের নাম হবে কি আমাদের ভূমি, এবং এই কোণের নাম হবে কি আমাদের লম্ব। এটা তো ফিক্সড অতিভুজ, তাই না? আচ্ছা, যদি এতটুকু বুঝো, তাহলে আসো আমরা এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করাই, যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। উনি কি বলছে? উনি বলছিল যে সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের যোগফল, এ হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি। এ বি সি সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের যোগফল। কই বাহুর? দুই বাহুর বর্গের যোগফল। তাহলে এইটা এবং হচ্ছে এইটা, দুই বাহুর বর্গের যোগফল বিসি তার হোল স্কয়ার এবং এবি তার হোল স্কয়ার। সমকোণী ত্রিভুজের দুই বাহুর বর্গের যোগফল, এই যে বর্গের যোগফল, তৃতীয় বাহুর বর্গের সমান। আবারও বলি, সমকোণী ত্রিভুজের দুই বাহুর, এক বাহু এই এক বাহু, দুই বাহুর বর্গের যোগফল, এই যে তৃতীয় বাহুর কি বর্গের সমান, বর্গের সমান। অর্থাৎ তুমি এই দুই বাহুকে বর্গ করে যোগ করার ফলে যে মানটা পাবা, শুধুমাত্র এই এসি কে বর্গ করলে তাদের সমান পাবা।
অর্থাৎ এখানে একটা সূত্র দ্বারাই এসির নাম কি বলো? অতিভুজ না? এখানে বলছি না অতিভুজ, যাকে বলা যায় অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। আচ্ছা, এই বিসি কে তো আমরা ভূমির কল্পনা করছিলাম না, লিখে ফেলো ভূমি। ভূমি স্কয়ার প্লাস কি এবি মানে কি লম্ব না, লিখে ফেলো লম্ব। তাহলে বলা যায় অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তুমি যেটাই বলো। তাহলে এই সূত্রটা একটা আমরা প্রয়োগ দেখতে চাই, সূত্রটার মানেটা আসলে কি। ধরো এই এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। এই এ বি সির মধ্যে আমি যদি এ বি কে 3 দিই, বিসি কে 4, তাহলে প্রশ্ন আসে যে এসি ইকুয়াল হোয়াট, অর্থাৎ অতিভুজ ইকুয়াল হোয়াট, এই প্রশ্নটা তোমাকে করা হবে। তাহলে মনে রাখবা এই পিথাগোরাস বা এই সূত্রটা তখনই অ্যাপ্লাই করবা যখন একটা ত্রিভুজের দুই বাহুর মান তুমি জানবা, তৃতীয় বাহুর মান তুমি জানবা না। আবারও বলি, এই সূত্রটা তখনই পসিবল যখন দুইটা বাহুর মান, সমকোণী ত্রিভুজের দুই বাহুর মান আমি জানি, তৃতীয় বাহুর মান আমি জানি না। হয় অতিভুজের মান আমাকে বের করতে হবে, অথবা ভূমির মান বের করতে হতে পারে, অথবা আমাকে এবির মান বের করতে হতে পারে। তাহলে তুমি দেখো তুমি অতিভুজের মানটা কিভাবে বের করতেছো। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই এসি থাকুক, এবির মানটা কত 3 স্কয়ার, বিসি থাকুক, বিসির মান 4 স্কয়ার, 9 প্লাস 16 তার মানে হচ্ছে 25, তার মানে এসি এসি হল স্কয়ার মান হচ্ছে কত 25। তাহলে এই দুই বাহুর বর্গের যোগফল 25 না? তাহলে তুমি যদি স্কয়ারটা উঠাতে যাও ওই পাশে অবশ্যই বর্গ করতে হবে, তাহলে এটা ক্যালকুলেট করলে 5 পাবা। তার মানে এসির মান 5, এসির মান 5, বাট এই দুই বাহুর বর্গের যোগফল কত 25 না? আমি তো তোমাকে এখানে বলছি যে এই দুই বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান, তাহলে তৃতীয় বাহুর মানটা কত 5। তুমি জাস্ট তাকে বর্গ করো, তাকে যদি বর্গ করো 5 স্কয়ার মানে কত 25। তাহলে আশা করি বুঝতে পারছো যে এই দুই বাহুর বর্গের যোগফল এই তৃতীয় বাহুর বর্গের সমান। এই যে বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তাহলে তোমাকে যদি আমি এটা বলি যে ধরো এ বি সি, এটা 5 এটা 3, বিসি বের করো, পারবা না? অবশ্যই পারবা। তাহলে কিভাবে হয়? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটাকে তুমি ক্যালকুলেশন করো। তোমাকে তো বিসি বের করতে বলছো, তুমি এবি কে পাঠাই দাও, মাইনাস এবি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে বিসি। ঠিক আছে, এই স্কয়ার উঠাতে গেলে কি করতে হবে? রুট করতে হবে মাস্ট। এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইকুয়াল হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে বসো এসির মানটা কত ভাই আমাদের 5, 5 স্কয়ার মাইনাস আর এটা হচ্ছে 3 স্কয়ার ইকুয়াল হচ্ছে বিসি। তাহলে এটাকে বলা যায় হচ্ছে 16 ইকুয়াল বিসি, আর এই বিসি ইকুয়াল কত ভাই আমাদের 4। বুঝতে পারছো? তাহলে এখান থেকে একটা জিনিস তোমাদের এমসিকিউর জন্য মনে রাখা যায়, মনে রাখবা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি 3, 4 থাকে, সমকোণী ত্রিভুজের দেখছো লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি যদি 3, 3 এবং 4 হয় তাহলে অতিভুজ অবশ্যই 5। সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি যদি 3 এবং 4 হয় অতিভুজ অবশ্যই 5। সমকোণী ত্রিভুজের ধরো হচ্ছে তুমি ভূমি এবং অতিভুজ যদি 4 এবং 5 হয়, লম্ব অবশ্যই 3। এটাকে জাস্ট মনে রাখবা, ঠিক আছে? এটাকে জাস্ট মনে রাখবা। যদি 3, 4 থাকে 5, 5, 4 থাকলে 3, 3, 5 থাকলে 4, এগুলো একটু মাথায় রাখবা। এবং এর সাথে আরো যদি যদি তোমাদেরকে একটু বলে দেই 5 এবং হচ্ছে 12, যদি 5 এবং 12 হয় তাহলে অতিভুজ 13। 5 এবং 12 লম্ব ভূমি যদি 5 এবং 12 হয় অতিভুজ 13। যদি ভূমি এবং অতিভুজ যদি 12 এবং 13 হয় তাহলে লম্ব হচ্ছে কত 5। যদি 8 এবং হচ্ছে ধরো 64 এবং 6 হয়, 8 এবং 6 হয়, 8 64 6 36 100। যদি লম্ব এবং ভূমি 8 এবং 6 হয় অতিভুজ অবশ্যই 10। এই মানগুলো একটু কষ্ট করে ভাই মনে রাখবা, এটা তোমাকে এমসিকিউতে অনেক অনেক হেল্প করবে। ঠিক আছে, আশা করি এই পিথাগোরাস এবং সমকোণী ত্রিভুজের যে ধারণাটা
তোমরা খুব ভালো করে বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা।